গ্রাং রিং রং স গুরুবে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। জয় মাতা, জয় তারা। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 15 ফেব্রুয়ারি 2024 বৃহস্পতিবার, 2রা ফাল্গুন, শুক্লপক্ষ ষষ্ঠী। চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে থাকবে। অশ্বিনী নক্ষত্র দিয়ে 9টা 26 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে ভরণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। সময় সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন। পঞ্চাঙ্গের ভিডিও পাবলিশ করে দেওয়া হয়েছে। আর এই চ্যানেলটা আপনাদের পজিটিভ ঊর্জা তৈরি করার দরকার। এই চ্যানেলে যারা আসবেন তারা যেন পজিটিভ ঊর্জা পান, তাই আপনাদেরকে সকলকে বলবো কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করুন, ভালো থাকবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 8। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন, সাদা রং ব্যবহার করতে পারেন। চন্দ্র আজকের দিনে আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে গেল। আর বৃহস্পতি বসে আছে আপনার। বৃহস্পতি আপনার 10টা পর্যন্ত, 9:30 পর্যন্ত একটু চাপের মধ্যে ফেলবে, তারপরে ভালো হয়ে যাবে, ভালো ফল দেবে। এবং চন্দ্র আজকের দিনে ভালো ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে উত্তরী তারা দিয়ে, তারপরে খেম তারা দিয়ে এগোতে থাকবেন। তো দাম্পত্যের ক্ষেত্রে সুখ সুবিধা আপনাদের ক্ষেত্রে থাকবে, বজায় থাকবে। মোটের উপরে যা দেখা যাচ্ছে, কোথাও বেড়াতে যেতে পারেন, আনন্দ করতে যাচ্ছেন, পরিকল্পনা করতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লোকসান দ্রুত কমে যাবে, ভালো ফল পাবেন। আর কর্মক্ষেত্রে কিছুটা পরিবর্তন আপনার দরকার। আর দৃঢ়তার সঙ্গে কাজকর্মগুলো করুন, সাফল্য আপনার হাতের মুঠোয়। সৌভাগ্যের যোগ থাকছে, নবম হাউস সাপোর্টিভ জায়গা থাকছে। আর ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাব একত্রিত হয়ে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তাই একটা চাপা টেনশন হয়তো থাকবে সব ক্ষেত্রেই, তাই সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। প্রেম নিবেদনের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো, আর্থিক জায়গাটা খারাপ না আজকের দিনে, লেখাপড়ার জায়গাটা খারাপ নয়, মোটের উপর শুভ ফল পেতে যাচ্ছেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে খারাপ না। মোটের উপরে যারা ধরুন চাকরি ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো। বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। চাকরির জায়গাটা কনস্পিরেসি হলেও আপনি দৃঢ় প্রত্যয় নিয়ে কাজকর্ম করুন, ভালো ফল পাবেন। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ ভালোই চলবে। আর্থিক বৃদ্ধির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে, ভালো ফল পাবেন নিশ্চিতভাবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হতে যে প্রেম প্রীতি ভালোবাসা ভালো চলবে। চাকরির জায়গাটা চাপ থাকবে একটু, তবুও সেখান থেকে সাফল্যের চাবিকাঠি পাবেন। তবে বাড়ির পরিবেশের মধ্যে একটু চাপ থাকবে, সতর্কতা কিছুটা দরকার আছে। একটু ইগোস্টিক প্রবলেম আপনার ক্ষেত্রে বড় আকার ধারণ করতে পারে, তাই সতর্কতা কিছুটা দরকার আছে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য জীবন এবং ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয়। একটু চাপ থাকবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে, কিন্তু ভালোই। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 8। আজকের দিনে আপনারা গ্রে কালার ব্যবহার করুন, সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে, তারপর জন্ম তারা দিয়ে এগোতে থাকবেন। তো স্বভাবতই আজকের দিনে দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, বৃহস্পতিও সেখানে বসে আছে। 9:30 পর্যন্ত একটু ডিস্টার্ব দেবে। দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র গেলে একটু খরচ হয়, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে, শত্রু বৃদ্ধি হতে পারে। পুরানো রোগ রাড়ার ক্ষেত্রে সতর্কতা ভীষণভাবে দরকার আছে। আজকের দিনে অশ্বিনী এবং ভরণী নক্ষত্র দিয়ে পাস করতে থাকবে। প্রেমেতে খরচা আছে, সন্তান সুখের ক্ষেত্রে খরচা হতে যাচ্ছে। সন্তানের লেখাপড়ার জন্য খরচা হয়তো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আর একটা অজ্ঞাত ভয় আপনাদের ক্ষেত্রে কাজ করতে পারে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। আপনার কোনো কাজে আগ্রহ থাকবে না, একটা মনমনা ব্যাপার থাকলেও থাকতে পারে। বিদেশে বসবাস করছেন, আপনি লাভবান হতে যাচ্ছেন। অন্যের কাজের বোঝা আপনি নিজে নিতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। নকল করা জিনিসপত্র একটু চাপের মধ্যে হয়তো আপনাকে ফেলে দিতে পারে। তবে আর্থিক জায়গাটা খারাপ নয়। প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালোই হতে যাচ্ছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং চাকরি জীবনের ক্ষেত্রে ভালো হবে। তবে গসিপ করা বা নেতিবাচক লোকেদের থেকে দূরে থাকার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আজকের দিনে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আপনাদের চ্যানেল পজিটিভ ঊর্জা তৈরি করুন। যে কেউ আসুক না কেন, পজিটিভ ঊর্জা যেন পায়।
কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। তবে বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো হবে, গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য খরচ খরচা হতে পারে, ভ্রমণের ক্ষেত্রে খরচ খরচা হতেই যাচ্ছে আজকের দিনে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণ হতে পারে, ভ্রমণে ব্যয় হতে যাচ্ছে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন যারা, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। অকাল সাইজ নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিন আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। তবে চোটাঘাত যাতে না লাগে একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। মাথায় রাখবেন যে কোনো ডিট সাইন করুন না কেন, একটু ধৈর্য ধরে সমস্ত কাগজপত্র দেখে এগোবার চেষ্টা করুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং চাকরি জীবন মোটের উপরে ভালো। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6 সংখ্যাটা ব্যবহার করুন, সাদা রং ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, খারাপ নয়, ভালোই মোটের উপরে যা দেখা যাচ্ছে। অতিমিত্র এবং মিত্র তারা দিয়ে আপনি এগোবেন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বলে আশা করছি। তবে অষ্টম ভাবের সঙ্গে একটা কানেক্টিভিটি তৈরি আছে, একটা ব্যস্ততা থাকবে এবং একটু চাপা টেনশন আপনার মধ্যে কাজ করতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, তবে মায়ের আশীর্বাদ লাভ হওয়ার সম্ভাবনা আছে। অর্থ সংক্রান্ত বিষয়ে ভীষণভাবে সতর্কতার দরকার আছে, প্রবলেম ফেস করতে হতে পারে। প্রেমেতে আপনাদের খরচ খরচা বৃদ্ধি হতে পারে। যার সঙ্গে প্রেম করছেন সঠিক লোকের সঙ্গে প্রেম করছেন কিনা একটু দেখার দরকার আছে আজকের দিনে, মাথায় রাখবেন। অর্থ এবং কমিশন ভিত্তিক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। বাড়ির লোকেদের সঙ্গে খুশি মনে থাকার চেষ্টা করুন, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো, ব্যবসা বাণিজ্য ভালো চলবে। আজকের দিনে সৌভাগ্যের যোগ থাকছে, চাকরির জায়গাটা ব্যস্ততার মধ্যেও ভালো ফল পাবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে, আর অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে। ফাটকায় প্রাপ্তির যোগ যেমন থাকছে, প্রবলেম ফেস করতে হতে পারে, হঠাৎ করে একটা অর্থ চলে যেতে পারে। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, মাথায় রেখে চলবেন। আদ্রা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। আজকের দিনে আপনাদের অর্থ নাশ হতে পারে, সতর্কতার দরকার আছে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন। যারা ইন্টারভিউ দিতে যাবেন একটু সচেতন হয়ে ইন্টারভিউ দিতে যান, ভালো ফল পাবেন। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। আজকের দিনটা প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো ফল পাবেন, আকাশে বাতাসে ভাসবেন এবং আজকের দিনে সৌভাগ্যের যোগ থাকছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর গতিতে চলবে। প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। তবে শত্রুকে চোখে চোখে রাখবেন। ভালো, আর উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস পেতে যাচ্ছেন। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2, সাদা রং ব্যবহার করুন। 19 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, কমতি কিন্তু আপনি এগোচ্ছেন আজকের দিনে খেম তারা দিয়ে এগোবেন, তারপর বিপদ তারা দিয়ে এগোবেন। তাই আপনাদের ক্ষেত্রে বলবো চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাফল্য হবে। দিনটা ভালো যাবে না অতটা, কিন্তু তবুও বলবো একটু সচেতন হলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে বলে আশা করছি। আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে ঠিকঠাক আছে। আর যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভালো হবে, লোন স্যাংশনের চেষ্টা করছেন ভালো হবে, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে। প্রেম নিবেদনের ক্ষেত্রে অত্যন্ত ভালো, পুরনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। লক্ষ্য স্থির রেখে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আজকের দিনে। দেখুন দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়েছে, ষষ্ঠ ভাব অ্যাক্টিভ হয়েছে, অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে আছে। তিনটে বাজে ভাব একসঙ্গে অ্যাক্টিভ হয়ে থাকলে একটু তো সতর্ক হতেই হবে, নিজেকে সংযমের মধ্যে থাকতে হবে এবং অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। আপনি কাউকে আপনার মত তার উপরে চাপিয়ে দিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। কর্মক্ষেত্রে কিছু অভ্যন্তরীণ পরিবর্তনের কারণে আপনার কিছু মানে ভালো দেখাচ্ছে, কিন্তু কিছু চাপের মধ্যে দিয়ে সাফল্য হতে যাচ্ছে, চাপের মধ্যে দিয়ে সাফল্য হবে আর কি। প্রেমের জায়গাটা খারাপ নয়, ভালোই। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আপনাদের চ্যানেল পজিটিভ ঊর্জা আপনারা তৈরি করুন এবং যেই আসুন না কেন এখানে পজিটিভ ঊর্জা যেন পায়।
পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ। আর্থিক জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাফল্য হতে যাচ্ছে, বাড়ি পরিবেশ ভালো থাকবে। বোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। ইন্টারভিউ যদি থাকে সাফল্য পেতে যাচ্ছেন, মোটের উপরে শুভ। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের অজ্ঞাত ভয় কাজ করবে, চাকরির জায়গাটা চাপের মধ্যে যেতে হতে পারে, অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। ফাটকার প্রাপ্তির যোগ যেমন থাকছে তেমনি অব্যয় হয়ে যেতে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে, ব্যয়ের পরিমাণ বাড়ছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাপ থাকবে, ব্যয় হতে যাচ্ছে, ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ব্যবসা সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। এবং বিবাহ সূত্রে বাইরে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আজকের দিনে, যা দেখা যাচ্ছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে পার্পেল কালার ব্যবহার করুন, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গে খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা এবং তারপরে সম্পদ তারা দিয়ে এগোবেন 9:30 পর থেকে। তো দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ঠিকঠাক আছে। আজকের দিনে সুখর গতিতে চলতে থাকবে, আর আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। প্রেম নিবেদনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। আজকের দিনে সাকসেস আছে আপনার চাকরির জায়গাটায়, চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেক্ষেত্রেও ভালো হবে আজকের দিনে। পরিশ্রমের সঠিক ফল আজকের দিনে পেতে যাচ্ছেন, তবে বিষণ্ণতা মনের মধ্যে থাকবে একটু, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে, আপনাকে মাথায় রেখে চলতে হবে। আর দেখুন, পরিবারের সদস্যদের সঙ্গে কোনো শত্রুতা করতে যাবেন না, বা আপনি শত্রুতার কবলে পড়ে যেতে পারেন। বিবাদ মিটাবার চেষ্টা করুন, তাতে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। বাড়ির পরিবেশ ভালো থাকবে, এটা মাথায় রেখে চলবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আজকের দিনে মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। বোকারেজ নিয়ে কাজকর্ম করেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, মোটের উপরে শুভ। আর মোটের উপরে যা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হবে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের দিনে খারাপ নয়, ভালো ফল পেতে যাচ্ছেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম নিবেদনের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, আজকের দিনে খারাপ নয়, ভালো হবে। আচ্ছা, পূর্ব ফাল্গুনী নক্ষত্র বন্ধু আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, দাম্পত্য সুখটাও ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। সাফল্যের জয়গান গাইবেন আপনারা, ভালো হতে যাচ্ছে, খারাপ না। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ, বাড়ির পরিবেশও ভালো। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন, ভালো হবে। গ্রে কালার খুব ভালো হবে আপনাদের ক্ষেত্রে, বা অফ হোয়াইট কালারটা। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গে 32 ডট অ্যাভারেজের চেয়ে অনেকটা বেশি ভালো ফল দিয়ে যাবে বলে আশা করা যায়। আজকের দিনে কেতু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে অতটা ডিস্টার্ব করবে না, 9:30 পরে ঠিকঠাক হয়ে যাবে। আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে অতি মৃত্যু তারা, তারপরে মৃত্যু তারা দিয়ে এগোতে থাকবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, মোটের উপরে শুভ। ফাটকার প্রাপ্তির যোগ থাকছে, সেই জায়গাটাও ভালো হতে যাচ্ছে। আবার হঠাৎ করে অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। অষ্টম ভাবটির চন্দ্র থাকছে, যাচ্ছে সেহেতু আপনার চাপা উত্তেজনা আজকের দিনে যেমন দেখাবে, তেমনি ফাটকার প্রাপ্তির যোগ বা ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ হওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে আজকের দিনে। ভ্রমণ হতে পারে, ভ্রমণে প্রাপ্তির যোগ, বাড়ি গাড়ি সম্পত্তি পুরানো কিনে বা বিক্রি বাট্টা করে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, চাকরি প্রাপ্তির জায়গাটাও অসাধারণ হতে যাচ্ছে। আজকের দিনে ঋণ নেওয়া উচিত নয়, ঋণের জায়গাটা অনেকটা স্ট্রং হয়ে আছে, ঋণ হয়তো নেওয়ার জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে আমি বলবো কিনা যে ঋণ না নিলেই ভালো হবে। ব্যবসায়িক নতুন চুক্তি করা থেকে বিরত থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সাফল্য পেতে যাচ্ছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ নয়। তবে নিজের দায়িত্ব অপরের উপরে ছেড়ে দিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে, মাথায় রাখবেন। আর পাড়াপড়শির কথাতে ওঠানামা করে মানে লাফালাফি করে আপনি ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য সুখের ক্ষেত্রে সমস্যা সংকুল জায়গা তৈরি করবেন না। আপনার অহংবোধ বড় ধরনের প্রবলেম সৃষ্টি করতে পারে আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যে সমস্ত বন্ধুরা চাকরি ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে ভালো হবে, তবে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখের অভাব হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কম্পিটিশন লেভেলটা অনেকটা বাড়তে পারে, একটু দেখে চলতে হবে, আপনাকে খেয়াল রেখে চলতে হবে। ব্যয়টাকে কন্ট্রোল করুন বন্ধু, নাহলে বিপত্তি হতে পারে। তবে ইন্টারভিউ থাকলে আজকের দিনে 100% সাকসেসের দিকে যাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। আজকের দিনে ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাপা উত্তেজনার মধ্যে দিয়ে আপনার দিনটা কাটতে পারে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে। একটু টেনশনের মধ্যে পড়তে পারেন, ব্যয়টাকে কন্ট্রোল করুন। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য আপনার ব্যয় হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে। হস্তা নক্ষত্রের বন্ধু, আপনাদের ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যে আপনাদের নিজেদেরকে কন্ট্রোল করতে হবে। অপরের কথাতে ওঠা বসা করে সম্পর্কের অবনতি করতে যাবেন না। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ঠক্কর হলেও ভালো ফলই পেতে যাচ্ছেন। ব্যয়টা হতে পারে আপনাদের ক্ষেত্রে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় হতে পারে, সতর্কতা অতিরিক্ত দরকার আছে আপনাদের ক্ষেত্রে, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন। ভ্রমণ হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। যারা লোন স্যাংশন করতে যাচ্ছেন, লোনটা হয়তো স্যাংশন হয়ে যাবে, আমি বলবো লোন ঋণটা না নেওয়াই ভালো হবে আজকের দিনে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 6 সংখ্যাটা ব্যবহার করুন। সাধারণ ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপরে ভালো। তো সম্পদ তারা এবং জন্ম তারা দিয়ে আপনি এগোতে থাকবেন। তো সেক্ষেত্রে চন্দ্র আপনার কিন্তু সপ্তমে থাকছে এবং বৃহস্পতির সঙ্গে বসে আছে। তো স্বভাবতই আপনার আজকের দিনে দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলবে বলে আশা করছি। চাকরিতে আপনার প্রভাব বিস্তার হওয়ার সম্ভাবনা থাকবে। ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন, সেই জায়গাটাও ভালো। ব্যবসার ক্ষেত্রে আর্থিক লাভ হতে যাচ্ছে, যেমন ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগাযোগ হতে যাচ্ছে। গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। প্রেমের জায়গাটা আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। নতুন চুক্তি আপনাকে লাভ দিয়ে দিতে পারে আজকের দিনে। মনটা খুশিতে ভরে থাকবে আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো থাকবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা শুভ যোগাযোগ থাকলেও আপনাদের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতে পারে। চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন, সতর্কতার দরকার আছে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রুকে চোখে চোখে রাখুন। মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে। চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। পুরানো রোগ থাকলে বৃদ্ধির যোগ থাকছে। চাকরির জায়গাটা গসিপ করতে যাবেন না, সম্পর্কের অবনতি হতে পারে। তবে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ তা নয়। ভ্রমণের ক্ষেত্র থেকে ভালো হতে যাচ্ছে। ডিট সাইন থেকে প্রাপ্তিযোগ হতে পারে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের দিনটা বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য দিয়ে যাবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। সাকসেস রেটটা ভালো। ভ্রমণ হতে পারে। ডিট সাইন থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। চাপ থাকবে, প্রচন্ড চাপ থাকবে, একটু দেখে চলতে হবে আপনাদের। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন, হোয়াইট কালার ব্যবহার করুন, অফ হোয়াইটটা ব্যবহার করুন, ভালো হবে। 37 ডট নিয়ে এগোচ্ছে। নষ্টবর্গের 37 ডট হিউজ ডট, অত্যন্ত শুভ। আজকের দিনে যেটা হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা এগোচ্ছেন হচ্ছে গিয়ে পত্তরিতারা এবং খেমতারা দিয়ে এগোবেন। প্রথমে তো 9:30 পর্যন্ত পত্তরিতারা, তারপরে খেমতারা দিয়ে এগোতে থাকবেন। তো স্বভাবতই আপনাদের একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন। বিদেশে আছেন, অবস্থান করছেন, সতর্ক থাকুন। কমিউনিকেশনটা ঠিক রাখতে হবে। ইগোস্টিক প্রবলেম পকেটে রাখতে হবে, একটু খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা কখনোই কোনো ইগোস্টিক প্রবলেমের মধ্যে যাবেন না, মাথায় রাখবেন। অমীমাংসিত যে সমস্ত কাজগুলো আছে সেগুলো সম্পূর্ণ করার দিন আজকে, তাই গুরুত্ব দিয়ে সেই সমস্ত কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করুন, মাথায় রাখবেন। আর ইন্টারভিউ যদি থাকে, খুব সতর্কতার সঙ্গে ইন্টারভিউটা দেওয়ার জন্য নিজেকে পরিশ্রমের মাধ্যমে এগোতে হবে, মাথায় রাখবেন। সাফল্যের তো দেখাচ্ছে 32 ডট, অনেকটা বড় ডট নিয়ে আমরা
আপনি এগোচ্ছেন, মানে একাদশ ভাব অনেকটা ভালো, তো ভালো হতেই যাচ্ছে, আশা করছি ভালো হবে আপনাদের ক্ষেত্রে। তরুণ প্রতিযোগী বন্ধুরা যারা আছেন আজকের দিনে পরীক্ষায় শুভ ফল পেতে যাচ্ছেন। অন্য মানুষকে বেশি খুশি করার দরকার নেই, আপনি নিজের খুশিটা দেখার চেষ্টা করুন এবং নিজের চরকায় তেল দেওয়ার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে না সমস্যার সম্মুখীন হতে পারেন। তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, আর আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না আজকের দিন। আইনি বাধা দূর করার চেষ্টা করুন, তাতে মঙ্গলজনক হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা মোটের উপরে অনেকটা ভালো, ব্যবসা বাণিজ্য ভালো এবং প্রেম জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, আপনাদের অষ্টম ভাব কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি তাদের সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে, একটু খেয়াল রাখতে হবে, তাদের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হবে, তবে সুযোগ না থাকলে প্রবলেম হতে পারে আজকের দিনে। ব্যয়ের পরিমাণ বাড়বে, শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে, চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আজকের দিনে। আর্থিক বৃদ্ধিরও যোগ থাকবে, তবে বিদেশে অবস্থান করছেন একটু সতর্কভাবে থাকতেই হবে আপনাকে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, প্রেম জীবনটা খারাপ নয়। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো, মায়ের আশীর্বাদ লাভ হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণ হতে পারে আজকের দিনে, সেটা ভালো। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, যন্ত্রপাতি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন। স্টেবিলিটি থাকছে আজকের দিনে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, খারাপ নয়। তবে পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ যাতে না হয়, খেয়াল রাখতে হবে আপনাকে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে আপনাদের। ফাটকা প্রাপ্তির যোগের জায়গাটাও তৈরি হয়ে আছে আজকের দিনে, খারাপ নয়। তবে বিদেশে অবস্থান করছেন বা বিদেশ ভ্রমণ করতে যাচ্ছেন, সতর্কতার দরকার আছে, একটু খেয়াল রেখে আপনাকে চলতেই হবে আজকের দিনে। দাম্পত্য সুখ ঠিকঠাক আছে, ব্যবসা বাণিজ্য এবং প্রেম জীবন ভালো হবে। বাড়ির পরিবেশ মোটের উপর ঠিকঠাক আছে, আপনাদের ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা তৈরি করে দেবে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4 এবং 5। আজকের দিনে আপনারা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, ভালো হবে, বা গ্রিন কালার ব্যবহার করতে পারেন। 31 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, খারাপ নয়। 31 ডটটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে, ভালোই। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন তারা, এরপরে সাধক তারা দিয়ে এগোবেন 10 সাড়ে 9টার পর থেকে। তো সভাপতি প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা খারাপ নয় আজকের দিনে। বাড়ির পরিবেশ মধুমাতার মধ্যে যাবে, মোটের উপরে ভালো। পঞ্চম ভাব দিয়েও চন্দ্র এগোচ্ছে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সভাপতি ফাটকায় প্রাপ্তির যোগ দেখাচ্ছে আজকের দিনে। সৌভাগ্যের যোগও দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা অসাধারণ, নিজের চেষ্টায় সাপোর্টিভ জায়গা থাকছে, অনেকটা ভালো। অন্যের ওপরে আপনার নিজের মতামত চাপিয়ে দিতে যাবেন না, নিজের কাজটা সঠিক সময়ে সঠিকভাবে করুন। প্রেম জীবনের ক্ষেত্রে রোমান্টিকতা অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে লীলা খেলা ভালো চলবে। বেড কমফোর্টও হতেই যাচ্ছে আজকের দিনে, ভালো হবে। ভ্রমণও হতে পারে আজকের দিনে। আপনার দায়িত্ব কিন্তু সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন, পিছপা হবেন না, মাথায় রাখবেন। কর্মক্ষেত্রে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে পারে বটে, কিন্তু আমি বলবো ভালো ফলই পাবেন বলে আশা করছি। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, এই জন্য আমি বলবো দেখুন ভাই, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি কার জন্য খরচা করছেন একটুখানি খেয়াল রেখে চলবেন। প্রেম প্রীতি ভালোবাসা ঠিক আছে, ভালো চলবে, সবই ঠিক আছে। খরচ খরচা কিসের জন্য করছেন, কার জন্য করছেন, সেটা একটুখানি খেয়াল রাখতে হবে। যদি আপনার ইএনটি কোনো প্রবলেম থাকে তাহলে সতর্কতার দরকার আছে ভীষণভাবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। প্রেমিক প্রেমিকা একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন আজকের দিনে। মূলা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, মোটের উপর শুভ ফল পাবেন। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ চলবে। আর্থিক বৃদ্ধির যোগ কিছুটা থাকলেও আপনাদের কিন্তু ব্যয়ের প্রবণতাটাও থেকে যাবে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে, একটু খেয়াল রেখে চলবেন। আর পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, ফাটকা প্রাপ্তির জায়গাটা দেখাচ্ছে বটে, হঠাৎ করে প্রাপ্তির যোগ দেখিয়ে দিতে পারে, কিন্তু দ্বাদশ ভাব এতটা অ্যাক্টিভ আছে না, আপনাদের অর্থ হয়তো আসবে আবার বেরিয়ে যেতে পারে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে,
আর্থিক বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্য পেতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কিন্তু মাথায় রাখবেন দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে আছে অনেকটা, ফট করে বর্ষা চলেই যেতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন, আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে আশা করছি। প্রেমের ক্ষেত্রে খারাপ না আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, প্রেমের জায়গাটা খারাপ না, খুব যে খারাপ হবে তা না। ফাটকায় আপনাদেরও ক্ষেত্রে প্রাপ্তির জায়গাটা দেখাচ্ছে বটে, কিন্তু ব্যয়ের জায়গাটাও কিন্তু স্ট্রং হয়ে আছে, তাই সতর্কতার সঙ্গে ইনভেস্টমেন্ট করতে হবে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে 6 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে খাকি কালার ব্যবহার করুন, কালো রং ব্যবহার করুন, ভালো হবে। বুধ শুক্র এবং মঙ্গলের অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। শুক্রদেব অতটা ডিস্টার্ব করবে না। মঙ্গলদেব প্রথম হাফটা অর্থাৎ 9:30 পর্যন্ত একটু চাপে ফেলবে, তারপর ঠিকঠাক থাকবে। বুধ সারাদিন কোনো অতটা ডিস্টার্ব করবে না। আর আপনি এগোচ্ছেন 26 ডট নিয়ে, মানে খারাপ নয়। আর এগোচ্ছেন কিনা মিত্র তারা দিয়ে, তারপর নিধন তারা দিয়ে এগোতে থাকবেন। তো আর্থিক বৃদ্ধির সকাল জায়গাটা ভালোই হতে যাচ্ছে, খারাপ নয়। কিন্তু তারপরে সমস্যা হবে। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। প্রেম নিবেদনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। বাড়ি থেকে স্যাংশন হয়ে যেতে পারে, ভাই তুমি প্রেম করছো, ঠিক আছে, বিবাহের দিকে নিয়ে যাওয়ার দরকার আছে। চাকরির জায়গাটা অসাধারণ, ভালো ফল পাবেন আজকের দিনে, নিশ্চিতভাবেই ভালো। চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, কেন শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। আয়ের চেয়ে ব্যয় বেশি যাতে না হয়ে যায় খেয়াল রাখতে হবে। যদিও বা আপনার সাফল্যের জায়গাটা বড় আকার ধারণ হয়ে আছে, ভালো হবে। খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। পরিবারের সদস্যদের পরামর্শ নিয়ে আপনি যদি চলেন, আপনার ক্ষেত্রে ভালো হবে, ভালো হবে। আবারও বলছি, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে চাপ আছে। বাইরের লোকের কথাতে ওঠা বসা করে বা আপনার পরিবারের লোকেদের সঙ্গে ভুলভাল কথাবার্তা নিয়ে আপনি দাম্পত্যের ক্ষেত্রে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করবেন, তিক্ততা সৃষ্টি করবেন, এটা কিন্তু চলতে পারে না, এটা হতে পারে না, ওটা হওয়া ঠিক হয় না। এটার জন্য শান্তিপূর্ণ আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার থেকে বেরোবার চেষ্টা করুন। আচ্ছা, যে সমস্ত বন্ধুরা না দেখুন, ষষ্ঠ অষ্টমে একটা কানেকশন তৈরি আছে, আর দ্বাদশ ভাবের একটা কানেকশন, অষ্টম দ্বাদশ, হ্যাঁ, এই ধরনের কানেকশনের ক্ষেত্রে না, যাদের সার্ভিক্যাল কোনো প্রবলেম আছে, কাঁধের চোট আছে, অ্যাঙ্কেলে চোট আছে, বা যাদের সিট দাঁড়াতে কোনো প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে। সতর্ক হতে হবে আপনাদের। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, তবে অবৈধ উপায় অবলম্বন করতে যাবেন না, মাথায় রেখে চলবেন, মাথায় রাখা চলার দরকার আছে। বাড়ি পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করতে যাবেন না, তবে অবৈধ উপায়ে যেমন গ্রহণ করলে একটু টাকা পয়সা আসবে বটে, কিন্তু ধরা পড়ে গেলে মুশকিলে পড়ে যাবেন। ফাটকায় প্রাপ্তির যোগ দেখাচ্ছে বটে আজকের দিনে, সেটাও বড় ধরনের একটা আয়ের উৎস হতে পারে আজকের দিনে। শ্রবণ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন, তবে দাম্পত্যের ক্ষেত্রে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্য একটু ধীরে তলে চালাতে হবে। কারো কথাতে ওটা বসা করে সম্পর্কের অবনতি করতে যাবেন না দাম্পত্য জীবনের ক্ষেত্রে। আর শত্রু আজকের দিনে আপনাকে বিভিন্ন ধরনের ট্র্যাপিং করার চেষ্টা করবে, আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু আপনাকে খেয়াল রেখে চলতে হবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা যে খুব খারাপ তা না, একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় খেয়াল রাখবেন। প্রেম দাম্পত্যের ক্ষেত্রে আর কি একটু চাপ থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাপ থাকবে, সমস্যা সংকুল জায়গা তৈরি হতে যাচ্ছে। তো প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং আপনারা অবশ্যই আজকের দিনে 2 সংখ্যাটাই ব্যবহার করছেন। আজকের দিনে আকাশি কালার ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে 30 ডট নিয়ে গেছেন অষ্টক বর্গের 30 ডট খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে।
শনিদেবও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, মিত্র তারা দিয়ে আপনি এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। তারপরে আপনি এগোবেন নিধন তারা দিয়ে। তো 9:30 পর্যন্ত তো ঠিকঠাক আছে, তারপরে একটু সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে, ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে হয়তো। বা ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার। ব্যবসা বাণিজ্যকে ঠিকঠাক চালাবার চেষ্টা করতে হবে। আজকের দিনে আয়ের উৎস হতে পারে, আজকের দিনে ভালো রিচ সাইন হওয়ার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ভ্রমণ হতে পারে, কোন চুক্তি সাধনের মাধ্যমে ভালো হবে। ব্যবসাতে আর্থিকভাবে গেনার হতে যাচ্ছেন প্রত্যাশার চেয়ে বেশি। দাম্পত্যের ক্ষেত্রেও বেড কমফোর্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সৌহার্দ্য বজায় রাখার চেষ্টা করুন, তাদের থেকে কিছুটা বেনিফিট পাবেন। প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র বা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, বা এডুকেশন সেক্টর, দূর সম্পর্কে এডুকেশন সেক্টরে ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। অপ্রত্যাশিত ভ্রমণ আপনাদের ক্ষেত্রে ভালোই হতে যাচ্ছে এবং সেটা আপনাদের লাভদায়ক হবে। ছাত্রছাত্রী বন্ধু, আজকের দিনে ব্যবসা বাণিজ্য আপনাদের কি যেন বলে, যারা বিদেশে চাকরি বাকরি করার জন্য এখন থেকে পড়াশোনা করার জন্য টার্গেট রেখেছেন, তাদের ক্ষেত্রে বলবো আপনারা শুরু করে দিন। নতুন কোনো কোর্স শুরু করতে চাইছেন আজকের দিনে, অনলাইনে করতে পারেন, ভালো হবে। আজকের দিনে উপহার টুপহার দিন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে তো উপহার দিতে হবে, বা দাম্পত্যের ক্ষেত্রে তো একটু উপহার দিতে হবে, তাই না? উপহার তো দেওয়ার দরকার আছে, কি বলেন? উপহার দিতে হবে, তো উপহার দিন, কিছুটা ভালো হবে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন, কিন্তু মাথায় রাখবেন ফাটকার প্রাপ্তির জায়গাটা যেমন দেখাচ্ছে, তেমনি অহুশ করে অর্থ বেরিয়ে যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বাড়িটাকে কন্ট্রোল করতে হবে। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, ব্যবসায়িক ভ্রমণ, দাম্পত্য ভ্রমণ, এইসবগুলো হতে পারে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ধর্মীয় স্থানে ভ্রমণ আপনাদের লাভদায়ক হবে। আর্থিক বৃদ্ধির যোগ সেক্ষেত্রে হবে। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, চাকরি জীবনটাও খারাপ নয়। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর্থিক বৃদ্ধির জায়গাটা চাপের মধ্যে দিয়ে ভালো হতে যাচ্ছে। ভ্রমণ একটু সতর্কতার দরকার আছে। ইন্টারভিউ থাকলে সতর্ক থাকুন। আজকের দিনে এন্ট্রি কোনো প্রবলেম থাকলে সতর্কতার আপনার দরকার আছে, বিশেষ করে এন্ট্রির যদি প্রবলেম থাকে। আর এদিকে হচ্ছে চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সাফল্য পেতে যাচ্ছেন, নিশ্চিতভাবেই ভালো হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হতে পারে, বাড়ির পরিবেশ মোটের উপর ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অসাধারণ সাফল্য পাবেন। সাকসেস আছে আজকের দিনে, চাকরির জায়গাটাও ভালো হতে যাচ্ছে, মোটের উপরে সাকসেস। তবে অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ, তো আপনার ওই পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে, বা হঠাৎ করে অর্থ নাশ হতে পারে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। কাউকে আপনি যদি কথা দেন, সেই কথা রাখতে পারবেন না, এটা মাথায় রেখে চলবেন, এটাকে মাথায় রেখে চলতে হবে আর কি। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে খারাপ হতে যাচ্ছে না, মোটের উপর শুভই ফল পেতে যাচ্ছেন। ভ্রমণ, দাম্পত্য সুখ, আধ্যাত্মিকতা, উচ্চশিক্ষা ভালো, খারাপ না। প্রেম জীবন ভালোই। আচ্ছা, আপনাদের হচ্ছে মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে। আজকের দিনে আপনাদের চাপ হয়ে গেল, পাওয়া যাচ্ছে না, সেই অর্থে 4 সংখ্যাটাই আপনার ব্যবহার করুন। স্যান্ডেলউড বা আপনি ইয়েলো কালার ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন তারা দিয়ে এগোবেন 9:30 পর্যন্ত। তারপরে আপনি এগোবেন হচ্ছে গিয়ে সাধক তারা দিয়ে, খারাপ হবে না। 9:30 পর্যন্ত সতর্ক থাকুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। রাহু বসে আছে, রাহু আপনার ডিস্টার্ব করবে কি? রাহু ফার্স্ট হাফটা ডিস্টার্ব করছে না 9:30 পর্যন্ত, তারপরে ডিস্টার্ব করতে পারে, যদিও বা তারা শুদ্ধ হয়ে যাবে, অত ভয় পাওয়ার কোনো কারণ নেই। দ্বিতীয় ভাবদি চন্দ্র এগোবে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, খারাপ নয় আজকের দিনটা। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। এছাড়া চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পাবেন, ভীষণ ভালো ফল পাবেন। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, কাউকে কথা দিতে যাবেন না, সমস্ত সম্পর্কে অবনতি হতে পারে। বাড়ির লোকজনের মানে পরিবারের কোনো লোকজনের শরীর স্বাস্থ্যের খারাপ যার কারণে মন খারাপের ব্যাপার থাকলেও থাকতে পারে আজকের দিনে, এই জায়গাটা দেখা যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সতর্কতার দরকার আছে।
সন্তান সুখের কি জায়গাটা চাপ থাকছে, একটু দেখতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয়, কিন্তু আমি বলবো ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে এবং চোট আঘাত লাগতে পারে, খেয়াল রাখতে হবে। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, এদিকে হচ্ছে গিয়ে আপনার দ্বাদশ ভাবটা অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। অষ্টম ভাবও যে অ্যাক্টিভ হয়ে নেই তা না, অনেকটাই অ্যাক্টিভ হয়ে আছে, তাই আপনাদের একটু খেয়াল রেখে চলতে হবে আর কি। শিল্পকলার সাথে যুক্ত বন্ধুরা তারা কিন্তু আজকের দিনে প্রতিভার প্রকাশ এবং বিকাশ করে লাভবান হতে যাচ্ছেন, নাম কামাতে যাচ্ছেন। নতুন প্ল্যাটফর্ম পাবেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, আর্থিক বিষয়ে সমাধান হতে পারে এবং আর্থিক জায়গাটা চাপ যদিও আছে কিন্তু সমাধানও হওয়ার সম্ভাবনা আছে। 11th হাউসটা হ্যাঁ অনেকটা, নবম হাউসও অনেকটা সাপোর্ট করছে, খারাপ হবে না, খুব খারাপ হবে না। পেটের গন্ডগোল হওয়ার জায়গাটা দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে। গ্যাস অম্বল, বুক জ্বালা, পেটে গন্ডগোল, ভারী খাবার দাবার খেয়ে 1 সিলিন্ডার গ্যাস নিয়ে দৌড়াদৌড়ি করছেন, মাথার যন্ত্রণা, গা গোলানো ইত্যাদি হয়ে গেল, এই সমস্তগুলো হতে পারে আপনাদের ক্ষেত্রে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ভালো হবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে, আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন। প্রেমের জায়গাটা অবস্টাকেলের মধ্যে দিয়ে সাকসেস হবে। ফাটকায় খেলাধুলা করতে যাবেন না, লাভ অতটা নাও হতে পারে আজকের দিনে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু ব্যয়টাকে কন্ট্রোল করুন, অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। শত্রু আজকের দিনে ঘায়ল করতে পারে, শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতা ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর একটা জিনিস হচ্ছে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ, বাড়ির পরিবেশ ভালো। প্রেমের জায়গাটা অবস্টাকেল অনেকটা বেশি থাকছে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। যার সঙ্গে প্রেম করছেন একবার বাজিয়ে দেখার দরকার আছে, ভালো জায়গা কি ভালো ব্যক্তি নাকি খারাপ ব্যক্তি। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর গতিতে চলবে, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। সাকসেস রেটটা 100%। দাম্পত্যের ক্ষেত্রে বেড কমফোর্ট বৃদ্ধি হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, চাকরির জায়গাটা অসাধারণ। উচ্চশিক্ষার ক্ষেত্রে, পারিবারিক শিক্ষার ক্ষেত্রে ভালো, তবে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে আপনাদের। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।